দীর্ঘ ২-৩ ঘন্টা ধরে চট্টগ্রাম আন্তর্জাতিক যে বিমানবন্দরটি রয়েছেন এই বিমানবন্দরে অপেক্ষমান বিএনপি তথা বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। আসলে আমরা এখানে অনেক নেতাকর্মীদের সাথে কথা বলে জানতে পেরেছি বিএনপির যে চট্টগ্রামের রাজনীতির সিংহপুরুষ বীর মুক্তিযোদ্ধা আবদুল্লাহ আল নোমানের সুযোগ্য পুত্র সাইদ আল নোমান বিএনপির 10 আসন থেকে নমিনেশন পাওয়ায় তাকে শুভেচ্ছা জানাতে অর্থাৎ বিমানবন্দরে স্বাগত জানাতে নেতাকর্মীরা ভিড় করছে অন্তত 2-3 ঘন্টা ধরে আমরা লক্ষ্য করছি। তবে অপেক্ষামান নেতাকর্মীদের সাথে কথা বলে জানা গিয়েছে সাইদ আল নোমান দীর্ঘ জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে চট্টগ্রাম 10 আসনের মনোনয়ন পেয়েছে বিএনপির পক্ষ থেকে। তেমনটি তারা আসলে উচ্ছ্বাসিত আনন্দিত নেতাকর্মীরা তারা জানিয়েছেন। এখানকার যারা রয়েছেন তারা আসলে দীর্ঘ অপেক্ষমান, তারা অপেক্ষা করছেন সাইদুল নোমানের জন্য। সাইদুল নোমান আসবেন, বিমান থেকে নামবেন, তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানাবেন, তেমনটি আমরা লক্ষ্য করছি। তবে যদি একটু বলে রাখি চট্টগ্রাম 10 আসন প্রথমে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মোহাম্মদ চৌধুরীকে দেওয়া হয়েছিল। পরবর্তীতে চূড়ান্ত মনোনয়নে সাইদ আল নোমানকে দলের পক্ষ থেকে গতকাল বিকেলে ঘোষণার পরপরই আসলে অনেক জায়গায় আমরা দেখেছি মিষ্টি বিতরণ করেছে। চট্টগ্রামে অনেক জায়গায় দেখেছি আমরা আনন্দ মিছিল করেছে সাইদ আল নোমানের ভক্তরা। তবে এই যে দীর্ঘ অপেক্ষা বিমানবন্দরে আমরা দেখতে পাচ্ছি তার অধীর আগ্রহে নেতাকর্মীরা অপেক্ষা করছেন প্রিয় নেতার সান্নিধ্য পেতে, প্রিয় নেতাকে শুভেচ্ছা জানাতে আসলে নেতাকর্মীরা অপেক্ষা করছে। বীর মুক্তিযোদ্ধা আবদুল্লাহ আল নোমানের সুযোগ্য পুত্র সাইদ আল নোমান, যিনি আসলে চট্টগ্রামের এই যে ইস্ট ডেল্টা ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, আমরা এটুকু জানতে পেরেছি। তিনি আসলে চট্টগ্রাম 10 আসন থেকে বিএনপির মনোনীত প্রার্থী, তেমনটি আমরা জানতে পেরেছি। ইতিমধ্যে তিনি নির্বাচনের জন্য প্রস্তুত রয়েছেন। ঢাকা থেকে চট্টগ্রামে বিমানযোগে অবতরণ করছেন, তিনি আসছেন। তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানোর জন্য চট্টগ্রামে হাজার হাজার নেতাকর্মী এই যে বিমানবন্দরে অপেক্ষা করছেন। অপেক্ষমান নেতাকর্মীরা আসলে তাদের একই আনন্দ উচ্ছ্বাসিত, তারা শুধু প্রিয় নেতাকে এক নজর দেখার জন্য এসেছেন, এই বিমানবন্দরে অপেক্ষা করছেন। আমরা যদি একটু দেখানোর চেষ্টা করছি, পুরো বিমানবন্দরে হাজার হাজার নেতাকর্মী অপেক্ষা করছেন দুপুরের পর থেকে। তবে 4টা নাগাদ তিনি আসলে এই যে বিমানবন্দরে নামতে পারেন। আমরা একটু খবর পেয়েছি, বিমানবন্দর সূত্র থেকে খবর পেয়েছি তিনি বিমান থেকে নামবেন, কিন্তু নেতাকর্মীরা একেবারে বিরক্ত হচ্ছে না। অনেকক্ষণ ধরে অপেক্ষা করে নেতাকর্মীরা এখানে উচ্ছ্বাসিত আনন্দিত। তারা আসলে কেন এসেছেন একটু বলবেন, আপনারা কেন এসেছেন? আসলে এই আসনটিতে অনেক নাটকীয়তার পরে অবশেষে এই আসনটিতে সাইদ আল নোমানকে বিএনপির পক্ষ থেকে মনোনয়ন দেওয়া হয়েছে। গতকালকে ঘোষণা করা হয়েছে। ঘোষণার পরপরই আসলে আনন্দে উচ্ছ্বাসিত নেতাকর্মীরা, কারণ সাইদ আল নোমানের পূর্বে তার বাবা এই আসন থেকে নির্বাচিত হয়েছেন, মন্ত্রী হয়েছেন। বিএনপির সিংহপুরুষ হিসেবে খ্যাত আবদুল্লাহ আল নোমান এখানে রাজনীতি করেছেন। তিনি প্রয়াত হয়েছেন গত এই বছরের প্রয়াত হয়েছেন। তার এই উত্তরসূরি সাইদ আল নোমান ইস্ট ডেল্টা ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, তাকে আসলে তার ছেলেকে তারা বিকল্প হিসেবে অর্থাৎ নোমান সাহেবের বিকল্প হিসেবে দেখতে চান এখানকার নেতাকর্মীরা। 10 আসনের মাটি ও মানুষের সাথে তাকে রাখতে চান, তেমনটি এখানকার এই 10 আসনের নেতাকর্মীরা বলছেন। এই ছিল আমার কাছে চট্টগ্রাম থেকে সর্বশেষ।